ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? চলো আমরা আজ ক্লাস 10 রিয়েল নাম্বার চ্যাপ্টার থেকে ইউক্লিডের কলনবিধি প্রয়োগে কীভাবে গসাগু নির্ণয় করা যায় সেটা দেখবো আমরা। প্রথম যে কোশ্চেনটি 135 এবং 225, এই যে দুটি সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে? ইউক্লিডের কলনবিধি প্রয়োগ করে, ভাগ কলনবিধি প্রয়োগ করে। তার জন্য আমাদের প্রথমত কি করতে হবে? ইউক্লিডের ভাগ কলনবিধির যে জিনিসটা ছিল প্রথমত যেটা দেখাচ্ছি, a ইজ ইকুয়াল টু কি ছিল? বি কিউ প্লাস আর। এটা তোমরা খেয়াল আছে, সেখানে কিছু কন্ডিশন ছিল, সেটা আমার এখন দরকার লাগবে না। এটাকে আমরা যে এখানে কি আছে এটা হচ্ছিল কি এ মানে ভাজ্য, ঠিক আছে? এটা হচ্ছে ভাজ্য, আর এখানে বি হচ্ছে ভাজক, ঠিক আছে? আর কিউটা হচ্ছে কি ভাগফল। আর এখানে আর হচ্ছে ভাগশেষ। তো এখানে তোমরা এটা জানো আগে থেকে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, মানে এই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সম্পর্কটি ফুলফিল করা হয় এই ইউক্লিডের যে উপপাদ্য ছিল, সেটা ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। এখন এই যে ফর্মুলাটাতে এ হচ্ছে বড় সংখ্যাটি এখানে নেব আমরা। এখানে বড় সংখ্যা কোনটা আছে? 225। তাহলে আমরা লিখবো 225, এটার মতো করে লিখবো 225 ইজ ইকুয়াল টু 135। বি হবে এখানে 135, ঠিক আছে? তো তার সঙ্গে কিউ প্লাস আর আসবে। তো কিউ এখানে আমরা কি দেব? কিউ আমরা কি দেব? ইন্টু কত ইন্টু করব যাতে 225-এর কাছাকাছি যায়। 135-এর সঙ্গে কত গুণ করলে 225-এর কাছাকাছি যায় বা সমান হয় সেটা দেখব। 135-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 270। দেখতে পাচ্ছ 270 হলে বেশি হয়ে যাবে, তা হবে না। তাহলে নিশ্চয়ই 1 গুণ করতে পারবো, ম্যাক্সিমাম 1 মাল্টিপ্লাই করলে কি হয়? 135 135। নেক্সট যে স্টেপটা হবে, একশো 135 এবার 135-কে 225 থেকে ম্যানেজ করবো। তাহলে প্লাস করার সংখ্যাটা এখানে যে প্লাস দেবো আমরা, হ্যাঁ, প্লাস করার সংখ্যাটা আসবে 225 থেকে আমরা ম্যানেজ করবো 135 ইন্টু 1, মানে 135 ইন্টু 1 মানে কত? 135। তাহলে প্লাস করতে হবে কত? সেটা বেরিয়ে যাবে 0, 12 থেকে 3 দিনে 9, 90। তার মানে 90 প্লাস করতে হবে। এখানে বোঝা যাচ্ছে যে ভাজক গুণ ভাগফল, ভাগফল হচ্ছে 1 যোগ ভাগশেষ, এটা মিলিয়ে এটা হচ্ছে। তো এখানে যেহেতু এটা ভাগশেষ থেকে যাচ্ছে, ভাগশেষ যদি থেকে যায় তাহলে আমাদের কি করতে হবে? নেক্সট যেটাকে আমরা বি ধরেছি সেটা হয়ে যাবে এই স্টেপে এসে এ হবে, আর যেটা আর সেটা হয়ে যাবে বি, ঠিক আছে? বি হবে এ, বিটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে, এবং আর হয়ে যাবে বি। পরের স্টেপের জন্য মনে রাখতে হবে এই কথাটা। এখানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, ঠিক আছে? এটা মাথায় রাখলে হয়ে যাবে। তার মানে বিটা এতে পরিণত হবে, এর জায়গাতে বি মানে 135 আসবে ইজ ইকুয়াল টু যেটা আছে এখানে এ কোনটা লিখবো, সরি বি হিসাবে কোনটা লিখবো? আর কোনটা আছে? 90। তাহলে 90। এবার এখানে এসে হিসাব করতে হবে। এখানে এসে আমরা কি হিসাব করব? যে 90-র সঙ্গে এখানে যেভাবে হিসাব করেছিলাম সেইভাবে করতে হবে। 90-র সঙ্গে কত গুণ করব যাতে 135 বা তার কাছাকাছি হয়? 2 গুণ করলে 180 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে একই মাল্টিপ্লাই করতে পারি। এবার 90-কে 90, এবার এখানে তুমি বিয়োগ করতে পারো। 90 যদি আমি 135 থেকে ম্যানেজ করি, 135 থেকে যদি 90 ম্যানেজ করি, থাকছে কত? 35 প্লাস 10 45 থাকছে। বিয়োগ করে দেখো 45 আছে। তো এখনো ভাগশেষ 45 রয়ে গেল। এবার আমরা সেম প্রসিডিউর এখানের জন্য, এখানে আবার বি 90 আছে এবং আর আছে 45। তাহলে আমি বললাম যে বিটা পরের স্টেপে গিয়ে এ হয়ে যাবে। কখন? যদি ভাগশেষ থেকে যায়। ভাগশেষ থাকলে আমাকে কন্টিনিউ করতে হবে ভাগের স্টেপগুলি, এবং এটাই ইউক্লিডের ভাগ কলন বিধি।
স্টেপ বাই স্টেপ হবে। তো সেই ক্ষেত্রে 45 আর 90কে আবার এখানে রিপিট করব। এখানে 90 মানে কি বিটা আছে, তাহলে এটা এতে কনভার্ট হবে, মানে এর নিচে বসবে। এবার 90 ইজ ইকুয়াল টু, আর এখানে আর হিসাবে আছে 45টা বি হিসাবে অ্যাক্টিং করবে বির জায়গাতে, মানে 45। এবার 45-এর সঙ্গে কত গুণ করবো যাতে 90 অথবা তার কাছাকাছি হয়। 45-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হয়ে যায় না পুরোপুরি 90, তাহলে এখানে 45 দুগুণে 90 হয়ে যায়, আর এখানে ভাগশেষ থাকছে শুধুমাত্র 0, মানে থাকছে না। তার মানে এটা কমপ্লিট হয়ে গেল। এখানে আর তাহলে পরবর্তী স্টেপে যাওয়ার দরকার নেই। এখানে এই যে আমাদের প্রথম কাজটি হয়ে গেল, এরপরের কাজ হচ্ছে এখান থেকে আমাদের কনক্লুশনে আসবো কি হবে উত্তরটা। এখানে মনে রাখতে হবে এখান থেকে যে আরটি লাস্ট যে আরটি বি হিসাবে কনভার্ট হয়েছে সেই বি হবে নির্ণয় গসাগু। ঠিক আছে, এইখানে তাহলে 45 নির্ণয় গসাগু হবে কত 45। ঠিক আছে, এই হচ্ছে নিয়মটা। ইউক্লিডের ভাগকরণ বিধি প্রয়োগ করে আমরা এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো তোমাদের একটা কথা মনে রাখতে হবে, দুটি সংখ্যার মধ্যে যেটা বড় থাকবে সেটাকে আমরা এদিকে লিখবো, এ হিসাবে লিখবো, আর ছোটটাকে আমরা বি হিসাবে ঠিক করে কাজটা চালিয়ে যাব। ঠিক আছে, নেক্সট যে দ্বিতীয় অঙ্কটি দেখো। এই চ্যাপ্টারের মানে প্রথম কোশ্চেনের তিনটি আছে অঙ্ক, আমি প্রথম দুটি তুলেছি, তৃতীয় অঙ্কটি তোমরা বাড়িতে ট্রাই করবে। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে যেটা আমি এখান থেকে দেখাই, বড় এ হিসাবে এখানে আমরা লিখতে পারি এই কথাটা, এখানে a is equal to 38220, b is equal to 196 ধরতে পারি, ধরি লিখতে পারি। তো সেই হিসাবে আমরা 38220 is equal to 196 মাল্টিপ্লিকেশন কত। দেখো এটা তো আর মনে মনে আগেরটার মতো মনে মনে হিসাব করতে পারছি না, যদি সম্ভব হয় করে নেবে, যদি অসুবিধা হয় তাহলে আমাকে একটা সাইডে রাফে এই 196 দিয়ে 38,220 ভাগ করবো। 196 ডিভাইড 38220, প্রথমত 196 382, যদি 2 দিয়ে দিই 19 দুগুণে 38 হচ্ছে প্রায়, এটা হচ্ছে 90, ঠিক আছে 90, বেশি হয়ে যাবে, 192 মতো হয়ে যাবে, 392 মতো হয়ে যাবে, হবে না, 2 দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে। ঠিক আছে, 1 দিয়ে দিলে 196 থাকছে। নেক্সট 12 থেকে 6 বিয়োগ করলে 6, 10, 8, ঠিক আছে 186 মধ্যে তো ভাগ যাচ্ছে না, তাই এখানে আরেকটা সংখ্যা অঙ্ক নামানোর পর ভাগ করবো অবশ্যই। তো এটা হচ্ছে 196, এটা 200 এর কাছাকাছি, যদি 9 দুগুণে 18, হ্যাঁ 9 দুগুণে 18 হচ্ছে, যদি আমি 200 বলি, আর চেয়ে বেশি তো 10 দিলে 1960 হয়ে যাবে, তো এখন আমরা 9 দিয়ে দিচ্ছি, 9 দিয়ে ভাগ যাবে। 6 9 54, 4 হাতে 5, যেমন 81 আর 5 86, 6 হাতে 8, 9 1 9 9 8 17, ঠিক আছে। নেক্সট 12 থেকে 4 8, 16 থেকে 7 9, এটা মিলে গেছে 98। নেক্সট আরেকটি অঙ্ক আছে, শূন্য আছে 980 যদি হয় কতবার যায়, 4 দিয়ে দিলে 4 দুগুণে
4 দিয়ে যাবে, 20 যদি ধরেনি 5 হলে 20 হয়ে যাবে, ঠিক আছে 5 হলে 20, তো 4 দিয়ে দিচ্ছি আমি, 4 4 24, হাতে 2, 4 9 36, 38, হাতে 3, 4 9 4 ঠিক আছে, 10 থেকে 4 দিল, তো কত থাকছে 6, 9, 18 থেকে 9, 9, নেক্সট হচ্ছে ঠিক আছে 196। তো আমরা এই যে এখন 196 এর সঙ্গে 194 গুণ করব, 194 গুণ করার পরও ভাগশেষ থাকছে 196, আমি এখানে 196 লিখব, ঠিক আছে। তো এটা হয়ে গেল, বড় অঙ্ক করতে একটু ভাগ করেই করতে হবে। নেক্সট এবার অবশ্যই এটা যেহেতু ভাগশেষ হয়ে গেছে আমার, এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। আমি বলেছিলাম বি কে এতে করে নিয়ে আসবো, মানে 196 হবে এখানে, আর আরটা বি যা চলে 196, তো এটা তো এটা 196, এটা 196, এটা হয়ে গেছে, ইন্টু 1 দিলে হয়ে যাচ্ছে +0, ঠিক আছে। তো দেখছো তাহলে এখানে 196 যে আরটা বি হিসাবে কনভার্ট হলো সেটা হচ্ছে উত্তর নির্ণয়। সুতরাং নির্ণয় গসাগু 196, ঠিক আছে। এই হচ্ছে এটা, যদি অসুবিধা হয় বলবে, ঠিক আছে। দেখো এখন আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় কোশ্চেনটি করব। এটাতে আছে দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হয়, যেখানে কিউ যে কোনো অখণ্ড সংখ্যা। দেখো এই জাতীয় অনেকগুলি কোশ্চেন আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেই আকারের হওয়ার কথা বলেছে এখানে 6q + 3, এই জাতীয় আকার তোমরা নিশ্চয়ই দেখেছ ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্যের মধ্যে, যেমন a = bq + r। এই যে bqটা হচ্ছে এখানে 6q এর মতো, তো এইখানে এই যে এটা এই যে b কে আমরা 6 ধরব, আর বাকি q তো আছেই, তারপরে 3 হবে এখানে r। তো এখানে a যেটা হবে এটা হচ্ছে আমাদের মূল যে ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, যেই কথাটা বলেছে সেই শব্দটার মধ্যে পড়বে এটা। তো আমরা এখানে a কে ধরবো যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, আর এখানে 6 কে ধরবো b হিসাবে। তখন কি আসে দেখো, আর ধীরে ধীরে আমরা সলিউশন করে নিই। ধরি a = যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, এবং b = 6, b হচ্ছে 6। সুতরাং এখানে যদি আমরা ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করি, এখানে ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাবো? ইউক্লিডের ভাগসহায়ক উপপাদ্য সেটা হচ্ছে a = এখানে bq, b হচ্ছে কত? b হচ্ছে 6, তাহলে 6q + r। তো 6q তো আছে এখানে, হয়ে গেল। আর এর ভ্যালুটা কি হবে এখানে আমরা দেখব।
আর এখানে কি আছে 0 less than equal to r less than b। এক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি 0 less than equal to r less than b এর জায়গাতে লিখবো আমরা 6। কত আছে b এর মান 6। তাহলে এখানে দেখো এই r এর যে ভ্যালুটা কি হয়, r এর ভ্যালুটা হচ্ছে 0 এর সমান অথবা 0 এর বড়। কতটুকু বড়? 6 এর থেকে ছোট, অর্থাৎ 0 থেকে শুরু করে 6 এর আগে মানে 5 পর্যন্ত যে কোনো মান হতে পারে r মান। এই ক্ষেত্রে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং r is equal to 0 1 2 3 4 5 হতে পারে। এটা মুছে নিই আমি। তাহলে তা যদি হয় তাহলে a is equal to আমরা 6q r এর জায়গাতে আমরা একটা 0 লিখবো, 6q plus 0 হবে তাহলে এর মান। আবার 1 যদি বসাই তাহলে এর মান কি হবে 6q plus 1, 2 বসালে 6q plus 2, এভাবে আমরা লিখে যাব। সুতরাং a is equal to 6q plus 0, 6q plus 1, 6q plus 2, 6q plus 3, 6q plus 4, 6q plus 5 হতে পারে, মানে যে কোনোটা হতে পারে। কিন্তু এখানে কিন্তু আরো শর্ত বেঁধে দিয়েছে। এটা 0 1 2 3 4 5 আর এর ভ্যালু যদি হয় তাহলে টোটাল সংখ্যাগুলির মানটা এর যে মানটা এটা কিন্তু সবসময় সবগুলি মানের জন্য অযুগ্ম হবে না, একমাত্র যুগ্ম কোনটা কোন সময় হবে যদি 6q plus 0, 6q plus 2, 6q plus 4 যখন হবে তখন এটা হবে যুগ্ম। অযুগ্ম হতে গেলে অযুগ্ম কোনটা আছে তোমরা জানো, অযুগ্ম সংখ্যা 1 3 5 7 এভাবে করে। তো এখানে আমাদের 6q plus 1, 6q plus 3 এবং 6q plus 5 এটা এই তিনটা হচ্ছে অযুগ্ম সংখ্যার আকার। সুতরাং 6q plus 0, 6q plus 2, 6q plus 4 এটা হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইজিলি এটা প্রমাণ করতে পারি যে হয়ে গেল যে সুতরাং যেহেতু 6q plus 0, 6q plus 2, 6q plus 4 হচ্ছে কি সংখ্যা? যুগ্ম সংখ্যা, তাই বলা যায় a is equal to 6q plus 1, কারণ যুগ্ম সংখ্যা তো তারা বলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে বলেছে। অযুগ্ম সংখ্যার জন্য হবে 6q plus 1, 6q plus 3, মানে এখানে যেগুলি আছে সেগুলি বাদে যা আছে সেখান থেকে 6q plus 5 হতে পারে। ঠিক আছে, দেখো এখন আমরা কোশ্চেন নাম্বার 3 করছি। একটি কুচকাওয়াজে অর্থাৎ প্যারেড আর কি 616 সদস্যের একটি সৈন্যদল 32 সদস্যের এক আর্মি ব্যান্ডের পেছনে অংশগ্রহণ করেছিল। দুটি দল সমসংখ্যক সারিতে মার্চ করবে। সবচেয়ে কত বেশি সংখ্যক সারি নিয়ে তারা মার্চ করতে পারবে? তোমরা নিশ্চয় পিটি বা প্যারেড দেখেছো। সেই পিটি বা প্যারেডে একসঙ্গে সবাই একটা সারিবদ্ধ মানে অনেকগুলি সারি করে দাঁড়িয়ে কিছু একটা পিটি প্রদর্শন করে। তো এখানে কি করবে তারা? 32 সদস্যের একটা আর্মি ব্যান্ড থাকবে সামনে, ঠিক তাদের পিছে প্রতিটি লাইন বরাবর 616 সদস্যের একটা সৈন্যদল অংশগ্রহণ করবে।
তাহলে কিভাবে অংশগ্রহণ করলে তারা সবচেয়ে বেশি সংখ্যক সারি নিয়ে তারা অংশগ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে প্রশ্ন। তো দেখবে এই যাবতীয় প্রশ্নগুলি সাধারণত লসাগু অথবা গসাগুর মধ্যে পড়ে। তো এটা লসাগু হবে না গসাগু হবে তার নির্ধারণ করবে যে আমরা অ্যান্সারটা বের করব, যে সারির সংখ্যাটা বেরোবে এখানে, এটা কি এই সংখ্যা দুটো থেকে বেশি হবে না কম হবে। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, যদি কোনো তোমরা স্টুডেন্টরা যদি মনে করো 8 জন স্টুডেন্ট কয়টা সারি তোমরা করতে পারো? 8 জন স্টুডেন্ট মিলে ম্যাক্সিমাম যদি একটা সারি যদি করো তাহলে একটা সারিতে 8 জন থাকবে। যদি 2টা সারি করো তাহলে 2টা সারিতে 4 জন করে থাকবে, এবং যদি 4টা সারি করো তাহলে 2 জন করে থাকবে, আর যদি 8টা সারি করো তাহলে প্রত্যেক সারিতে 1 জন করে থাকবে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে 8-এর বেশি থাকছে না, সারির সংখ্যাটা সবচেয়ে বেশি 8 হচ্ছে। তো এখন যদি গসাগু হয় বা লসাগু হয়, এটা সবচেয়ে ছোট সংখ্যা, দুইটা সংখ্যা দিয়ে যদি এটা করতাম আমরা, তাহলে সেমভাবে এই ব্যাপারটাই আসতো। যদি 2টি সংখ্যার গসাগু সবসময় তাদের ছোট সংখ্যা হয়, 2টি সংখ্যার গসাগু সবসময় কী হয়, তাদের চেয়ে ছোট হবে সংখ্যা। আর যদি লসাগু হয় তাদের চেয়ে বড় বা সমান হতে পারে, তাদের যে কোনো একটি সমান অথবা বড় হতে পারে, আর গসাগু সমান অথবা ছোট হবে, এটা মনে রাখতে হবে। এটা যদি আমরা মাথায় রাখি যে 616 বা 32-এর চেয়ে ছোট যদি হয় সংখ্যাটা, তাহলে এদের যদি ছোট বা তাদের সমান ছোট সংখ্যাটির সমান যদি হয়, তাহলে এটা অবশ্যই গসাগু হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আরেকটা জিনিস, সবচেয়ে বেশি সংখ্যক হলেও গসাগু হয়, আবার ব্যতিক্রম থাকে কিছু কিছু ক্ষেত্রে। আর সবচেয়ে কম সংখ্যক যদি বলা হয় লসাগু হয়। যাই হোক, অনেকগুলি জিনিস বিচার করতে হবে এখানে। তো এখানে আমরা গসাগু করবো, কারণ কি 616 আর 32 এই 3কে নিয়ে যদি একসঙ্গে সারিতে করতে হয়, সংখ্যাগুলি নিশ্চয়ই আর বড় হবে না, সারির সংখ্যা ছোটই হবে, ছোট হতে গেলে গসাগু হবে। ঠিক আছে, তো আমরা গসাগু যদি করি তাহলে কি করব, ইউনিটের ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে গসাগু করবো। যেখানে একে ধরবো আমরা, এখানে এ হবে কি এ সমান 616 আর বি হবে 32। তাহলে 616 = 32 ইন্টু কত দেব, যাতে 616 এর কাছাকাছি হয়। যদি আমরা আমাদের সরাসরি ভাগ করতে এমনিতে সুবিধা হয়, তাহলে আমরা এবার সাইডে ভাগ করতে নিয়ে চলে যাব। তারপর এখানে একটা সংখ্যা তো লিখব প্লাস, এখানে আর লিখব কি আর, এই দিয়ে ভাগটা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 32 দিয়ে 616 করতে হবে। কত হচ্ছে 32 2 তো 64 হয়ে যাবে, তাহলে একবার যাচ্ছে 9 6 যদি নামানো হয় 296। নেক্সট আমরা যদি কত দিয়ে যাবে, 8 3 আর 24 হবে, 9 দিয়ে দিলে 9 9 দিলে 18 27 288, হ্যাঁ 288 হচ্ছে 9 8 0 তাহলে তার মানে আমরা যখন 32 দিয়ে 616কে ভাগ করলাম, তখন কি আসছে, ভাগফল আসছে 19 আর ভাগশেষ আসছে 8, ঠিক নয় কি? তাহলে এবার আমরা এটা পেয়ে গেলাম যে 616 হচ্ছে এ, 32 হচ্ছে বি, 19 হচ্ছে কিউ, আর 8 হচ্ছে আর। যেহেতু ভাগশেষ রয়ে গেছে, তাহলে এটাকে আবার কন্টিনিউ করবো কিভাবে, এটাকে এখানে আনবো, এটা কি বিকে এতে পরিণত করবো, এটা এ, এটা বি, এটা কিউ, আর এটা হচ্ছে আর, আরটাকে বিতে পরিণত করবো। ঠিক আছে, 8-এর সঙ্গে কত গুণ করবো যাতে 32 বা তার কাছে আছে। হ্যাঁ অবশ্যই, এটা তোমরা জানো, ইন্টু 4 করলেই হয়ে যায়, তার মানে +0 হয়ে গেল। বাস এখানে দেখো, এই যে আরটি বি রূপে পরিণত হওয়ার পর ভাগশেষ 0 হয়, সেই আর মানে অর্থাৎ বি, এই বি হবে
মানে 8 হচ্ছে নির্ণয় গসাগু। সুতরাং গসাগু 8। তার মানে 8টি সারি ম্যাক্সিমাম তারা করতে পারবে। ঠিক আছে, তা তোমরা এটা উত্তরটা ফিনিশিং দিয়ে দাও যে সুতরাং সর্বাধিক সারির সংখ্যা, সুতরাং নির্ণয় সর্বাধিক সারির সংখ্যা